পলাশ সাহা নাকি ছিলেন রয়ের এজেন্ট। অবশেষে জানা গেল এক বিস্ফোরক তথ্য। হ্যালো ভিউয়ার্স, ভাইরাল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটা। এএসপি পলাশ সাহার চলে যাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে তিনি আর এসব অশান্তি সইতে না পেরেই দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে নতুন এক রহস্যজনক তথ্য জানা গিয়েছে, আর সেটা হলো পলাশ সাহা নাকি ভারতীয় সংস্থা রয়ের হয়ে কাজ করত। এই বিষয়ে আরও যা জানা গিয়েছে তা হলো তিনি নাকি বেশ অনেক দিন ধরেই নজরদারিতে ছিলেন, কিন্তু এটা কতটুকু সত্য সে সম্পর্কে এখনও সঠিকভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। চলুন এবার মূল ঘটনায় যাওয়া যাক। আপনাদের নিশ্চয়ই মনে আছে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুর কথা। হ্যাঁ, সেই মিতু কাণ্ডের সাথে জড়িত বনোজ কুমার সাহের ঘনিষ্ঠজন ছিলেন এই এসপি পলাশ সাহা। 5ই আগস্টের পর ডিআইজি বনোজ কুমার সাহার অবস্থান সম্পর্কেও সঠিক তথ্য পাওয়া যায়নি। এছাড়াও ইসকন্দের নেতা চিন্ময় সাহা এবং এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পাচারের দাবিতে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল। এছাড়াও শোনা গিয়েছে বিগত কয়েক মাস ধরেই নাকি এএসপি পলাশ সাহাকে গোপনভাবে নজরদারিতে রাখা হয়েছিল। তার জন্য এএসপি পলাশ সাহার ব্যবহৃত ইমেল, ক্লাউড অ্যাক্সেস এবং এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পার্শ্ববর্তী দেশে পাচার হওয়ার প্রমাণ মেলে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম ও সীমান্ত বিষয়ক কিছু নথিপত্র ভারতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যতটুকু জানা গিয়েছে, এভাবে পূর্বেও তথ্য পাচার করতে গিয়ে তদন্ত কর্মকর্তাদের নজরদারিতে থাকার পর অনেক কর্মকর্তারই এভাবে অকালে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তাহলে কি পলাশ সাহা সেই বিষয়েরই শিকার? জানা গিয়েছে পলাশ সাহা নাকি অনুমান করেছিল ভবিষ্যতে হয়তো তার সাথে এমন কিছু ঘটবে, তার এইসব বিষয় সম্পর্কে হয়তো ফাঁস হয়ে যাবে। পলাশ সাহা যেদিন এই কর্মকাণ্ড ঘটিয়েছিল সেদিন তার অফিস রুম থেকে একটি চিরকুটও পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, চিরকুটের এই লেখাটা কি আসলেই এএসপি পলাশ সাহার, নাকি অন্য কিছু রয়েছে এর পিছনে? হাতের লেখা খতিয়ে দেখার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের এই পুরো ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? তরুণ র্যাব কর্মকর্তা এএসপি পলাশ সাহার হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়ার আসল কারণ কি? আশেপাশে যেই গুঞ্জন শোনা যাচ্ছে নিয়ে, সেটা নাকি পারিবারিক কলহের শিকার তিনি? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো তথ্য পেলে সেই বিষয় নিয়ে আমরা আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।